চ্যানেল বগুড়াতে। আজকে আমি কথা বলবো সিএসএস নিয়ে। সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেড স্টাইল শীট। সিএসএসটা ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় এবং আপনি যখন এইচটিএমএল এবং সিএসএস ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রথম স্টেপ, এই দুটি জিনিস আপনাকে শিখতে হবে। সিএসএস শেখার জন্য আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, অথবা ভিজুয়াল স্টুডিও কোড অথবা সিমিলার টাইপের কোনো এডিটর আপনার কম্পিউটারে ইউজ করে সেখানে আপনি সিএসএস প্র্যাকটিস করতে পারেন এবং শিখতে পারেন। বাট আজকে আমি কম্পিউটার স্ক্রিনে আপনার ডেস্কটপে রাখবো না, আজকে আমি আপনাদেরকে অনলাইনে নিয়ে যাব, যেখানে আপনি এই সিএসএসটা স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত, বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব ইজি ওয়ে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। যেখানে আপনি স্যাম্পল কোড পাবেন, সেই কোডগুলো নিয়ে আপনি আপনার মতো করে মডিফাই করে আপনি সিএসএসটা শিখতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা কম্পিউটার স্ক্রিনে সিএসএস শেখার জন্য, অনলাইনে শেখার জন্য আমরা প্রথমেই একটা ব্রাউজার ওপেন করব। আমি ব্রেভ ব্রাউজার ওপেন করতেছি। এই ব্রেভ ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা প্রথম গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এখানে টাইপ করবেন W3 schools লিখে সার্চ করার পর প্রথম যে অপশনটা পাবেন w3schools.com, এটাই আপনার সেই ওয়েবসাইট যেখানে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে আপনি HTML, CSS এগুলা অনেক ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। এখানে আসার পরে প্রথমে আপনি টিউটোরিয়াল ড্রপ ডাউনে ক্লিক করবেন, করার পর লার্ন সিএসএস এ ক্লিক করার পর এখানে আপনি টিউটোরিয়াল গুলো পেয়ে যাবেন। এখানে সিমিলার ওয়েতে আমি যেভাবে আগে আপনাদেরকে দেখাইছিলাম HTML টিউটোরিয়াল, সিমিলার ওয়েতে লেফট সাইডে এখানে ইন্ডেক্স দেয়া আছে, হোম, ইন্ট্রোডাকশন, সিনট্যাক্স, সিলেক্টর এবং অনেক কিছু আপ টু যতগুলো আপনার দরকার সবগুলো ওরা এখানে দেয়া আছে। দেওয়ার পরে এখানে আপনি যে জিনিসটা থেকে, যেমন হোমে ক্লিক করা আছে, এখানে সিএসএস সম্পর্কে বলা আছে। সিএসএস is the language we use to style an HTML document. CSS describe how HTML element should be displayed in this tutorial. এভাবে প্রত্যেকটা জিনিসে দেয়া আছে। যেমন সিএসএস ইন্ট্রোডাকশনে যদি যান, এখানে হোয়াট ইজ সিএসএস, এই সিএসএসটা কিভাবে কাজ করে, স্টাইলগুলো কিভাবে করে, এটা দেয়া আছে। সিএসএস সিনট্যাক্স, সিএসএস এর সিনট্যাক্সটা কিভাবে হবে সেই জিনিসগুলো এখানে এক্সপ্লেইন করা আছে। সিএসএস সিলেক্টর, কোন সিলেক্টরটা কিভাবে কাজ করে এখানে টিউটোরিয়াল আকারে দেয়া আছে। টিউটোরিয়াল আকারে দেওয়ার পরে এখানে ট্রাই ইট ইয়োরসেলফে দেয়া আছে। সো যেমন ধরেন আমি সিএসএস সিনট্যাক্সে যদি যাই, প্রত্যেকটা টিউটোরিয়ালের শেষে আপনি দেখবেন ট্রাই ইট ইয়োরসেলফে যদি ক্লিক করেন অ্যানাদার উইন্ডো ওপেন করবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড, দিস প্যারাগ্রাফ আর স্টাইল উইথ সিএসএস। বাম পাশে কোড লিখবেন, ডান পাশে কোডের আউটপুট, আপনার ওয়েবসাইটের আউটপুটটা দেখাবে। যেমন এই হ্যালো ওয়ার্ল্ড, দিস প্যারাগ্রাফ আর স্টাইল উইথ সিএসএস। এখন নিচের এই ডকুমেন্টগুলো HTML এর মধ্যে এখানে স্টাইল, আপনি স্টাইল ট্যাগ দেখতেছেন হেডের আন্ডারে, এখান থেকে আপনি CSS টা বেসিক্যালি কাউন্ট হবে। যেমন এখানে কালারটা রেড দেয়া আছে, আমি যদি এখানে চেঞ্জ করে ব্লু দিয়ে দিই, ব্লু, দেন আপনি যদি রান করেন কোডটা, দেখেন লেখাটা ব্লু হয়ে গেছে। সো এইভাবে CSS গুলা কাজ করে। যেমন এটা প্যারাগ্রাফ ট্যাগে দেয়া আছে। আমি যদি এখানে HTML এ আর একটা ট্যাগ নেই, এখানে আমি একটা পিকচার div নেব। এই ডিভের আন্ডারে যেমন ধরেন আমি এখানে একটা লিখবো, একটা প্যারাগ্রাফ দিব। প্রথমে প্যারাগ্রাফ দেওয়ার পরে, যেমন এই প্যারাগ্রাফটাই আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, কপি করার পরে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে লিখলাম ইমেজ সেকশন। সো এখানে ক্লাসটা আমি দিলাম
টু ইমেজ। এখন এটাকে যদি রান করেন, দেখেন ইমেজ সেকশন, এই পি প্যারাগ্রাফ সেকশনটা এটা ব্লু হয়ে গেছে, রাইট? এখানে যেহেতু আমরা এই পি ট্যাগটাকে কালার ব্লু করে দিয়েছি। সো এইভাবে আপনার যদি আমরা এখান থেকে পি ট্যাগটা উঠায় দেই, যেমন ধরেন এই পি ট্যাগটা উঠায় দেওয়ার পরে এই লেখাটা এমনিতে রাখলাম ডিভের মধ্যে, রান করেন, দেখেন ইমেজটা লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেল এবং এটা ব্ল্যাক কালার হয়ে গেল, কারণ এটাতে বাই ডিফল্ট ইট ইজ ব্ল্যাক কালার এবং লেফট অ্যালাইনমেন্ট আমরা এখানে কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, রাইট? এখন আপনি যদি এইভাবে এই ইমেজ সেকশনটাতে আপনি চলে গেলেন, এখন সিএসএস সিনট্যাক্সে যদি চলে যান, যাওয়ার পরে এখানে দেখেন সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টরে যাওয়ার পরে এখানে আপনি দেখবেন কি কি দিয়ে প্যারাগ্রাফকে সিলেক্ট করছে। সিএসএস সিলেক্টর, আইডি সিলেক্টর, এটা আইডি দিয়ে এই অ্যালাইনমেন্ট সিলেক্ট করছে, কালার রেড করছে। সো সিমিলার ওয়েতে আপনার ক্লাস সিএসএস ক্লাস সিলেক্টর আছে, ক্লাস সিলেক্টরটা কিভাবে লিখতে হয়, এই সিলেক্টরটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, যেহেতু আমরা এই ডিপকে ডিক্লেয়ার করছি ক্লাস হিসেবে। সো এই স্টাইলের মধ্যে যদি আমি আমার ওই কোডটা নিয়ে আসি, টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, এখানে আমাদের সেন্টারের জায়গাতে ক্লাসটা হবে ইমেজ, ইমেজ সেন্টার করলাম, কালারটা রেড করে দিলাম। সো রান, দেখেন এটা সেন্টার হয়ে গেছে এবং কালারটা রেড হয়ে গেছে। এইভাবে এটা ক্লাস সিলেক্টর, আপনি আইডি সিলেক্ট করতে পারেন, যেভাবে আপনার দরকার আপনি সেভাবে করে নিতে পারেন। সো সেন্টার রাইট, এটা যদি আমি রাইটে দিয়ে দিই, দেখেন। সো যখন আমরা আপনার রিয়েল ওয়েব ডেভেলপ করবেন, এই স্টাইল যেটা সিএসএস আমরা করতেছি এটার জন্য আলাদা একটা ফাইল করে সেই ফাইলের মধ্যে এই সিএসএস কোড গুলাকে রাখবো এবং সেই কোড গুলাকে নিয়ে এসে আমরা এইচটিএমএল ফাইলের সাথে লিংক করে দিব। দেন আমাদের দা ওয়ে আমরা এটা করব, সেইভাবে এটা স্টাইল হয়ে যাবে। এখন আপনারা বুঝতে পারছেন যে এইচটিএমএল কে স্টাইল করার জন্য, গুড লুকিং দেওয়ার জন্য এটাকে কয়টা কলাম করবেন, হেডারটা কিরকম হবে, লেখাগুলো কিরকম হবে, এগুলা কোন কালারের হবে, কালার স্টাইল করার জন্য সিএসএস ইউজ করা হয়। সো আপনারা এখান থেকে স্যাম্পল কপি নেবেন, নেওয়ার পরে স্যাম্পল কোড নেবেন, নিয়ে মডিফাই করে আপনি আপনার এইচটিএমএল এ ইউজ করবেন। যেমন ইমেজ গ্যালারি, দেখেন সিএসএস এর এখানে অনেক ইমেজ গ্যালারি আছে। আপনি যদি এখান থেকে যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করেন, যেমন প্রথমে আমরা আমাদের ইমেজ সোর্স নিতে হবে, যেমন ধরেন এই সোর্সটাকে আমরা নিলাম, এই সোর্সটাকে কপি করলাম এখান থেকে, কপি করার পরে ইমেজ সেকশনে এই ডিভের মধ্যে আমরা এখানে দিয়ে দেব। এখন এটাকে যদি রান করেন, দেখেন আপনার ইমেজটা এখানে চলে আসছে। তো ইমেজের সাইজটা অনেক বড়, যেমন ধরেন এখান থেকে আমরা এটা 200 বাই 200 করে দিতে পারি। 200 করার পরে আপনি যখন রান করবেন, দেখেন ইমেজটা ছোট হয়ে গেছে এবং এটা রাইট অ্যালাইনমেন্ট করতেছে, বিকজ আমরা টেক্সট অ্যালাইন রাইট করে দিছি। এই ডিভের ইমেজের আন্ডারে যা কিছু হবে সব রাইট অ্যালাইনমেন্ট হবে। এটাকে যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট করি, রান করলাম, দেখেন লেফট অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন এই ইমেজ সেকশন আর এই লেখাটা আর এই ইমেজটা, এটার মাঝে যদি আপনি ব্রেক দিতে চান, দুই লাইনে দিতে চান, এখানে আপনি বিআর ট্যাগ ইউজ করতে পারেন। রান,
এটা ব্রেক হয়ে গেল, ইমেজ সেকশনটা এক লাইনে থাকলো, ইমেজটা পরের লাইনে চলে আসলো। সো এইভাবে এখানে যেমন এই ইমেজটাকে আপনি নিয়ে আসলেন, এটাকে আপনার এনিওয়ে মডিফাই করতে পারতেছেন। সিমিলার ওয়ে এভরিথিং আপনি সিএসএস এর দ্বারা স্টাইল করতে পারেন, ছোট বড় লেফট রাইট এগুলা এনিথিং আপনি সিএসএস এর মাধ্যমে করে নিতে পারেন। যেমন এখানে এই ইমেজটাকে দেখেন, এটার ক্লাস হলো গ্যালারি। এই গ্যালারি ক্লাসের মধ্যে আবার ইমেজটাকে তারা সিএসএস দিয়ে ওভাররাইড, যেমন এখানে আপনি ডিভ গ্যালারি ইমেজ, এই সিএসএস কোডটাকে যদি আপনি কপি করেন, এটা এখানে যদি আপনি নিয়ে এসে পেস্ট করেন, সিএসএস কোড করার পরে ডিভ ক্লাস হলো আমাদের ইমেজ, এখন আপনি এটাকে যদি রান করেন, দেখেন এটাকে এর ভিতরেও যেহেতু আমাদের ওয়াইড হাইট দেয়া আছে, এটাকে ওভাররাইড করছে এই সিএসএস কোড 100% অটো। সো এখান থেকে যদি আপনি এখন এই কোডটা, এটাকে বলে ইনলাইন সিএসএস, এই দুটো কোডকে যদি আপনি উঠায় দেন, দেওয়ার পরে এখানে ওয়াইড যদি 100% না দেন, 200, এটাও যদি আপনি 200 দিয়ে দেন, দেন রান, 200 by into 100 by 100, দেন এখন রান করেন, দেখেন এটা ছোট হয়ে গেছে। সিমিলার ওয়েতে তখন আমরা পিক্সেল কথাটা মেনশন করিনি, 200 দিলে এর থেকে সো ঠিক এইভাবে আপনি সিএসএস কোড গুলাকে নিয়ে এসে আপনি আপনার মতো করে আপনার যেভাবে আপনার রিকোয়ারমেন্ট থাকবে বা যেভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করলে খুব সুন্দর দেখাবে, সেই ওয়েতে আপনি সিএসএস দ্বারা স্টাইল করতে পারেন। এবং এই সব স্টাইল সিএসএস শেখার জন্য এটা খুব ভালো একটা ইন্টারঅ্যাক্টিভ সাইট, আপনি অনলাইনে ইজি ওয়েতে শিখতে পারতেছেন। এবং এর যেভাবে ইন্ডেক্সটা এখানে দেয়া আছে সেই অনুযায়ী যদি আপনি একের পর এক শেখেন, সো যখন আপনি এই শেখাটা শেষ করবেন লাস্ট পর্যায়ে, তখন আপনি দেখবেন সিএসএস এর জন্য এক্সপার্ট হয়ে গেছেন। এবং আপনি ওয়েব ডেভেলপমেন্টের দুটো ধাপ, এইচটিএমএল ক্রস করার পর সিএসএস ক্রস করলে দুটো ধাপ খুব ভালোভাবে কমপ্লিট করার পরে ফুল স্ট্যাক ডেভেলপ হওয়ার জন্য তারপরে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারেন। এবং এই ভিডিও থেকে সিএসএস কিভাবে এবং কোথায় শিখবেন, এটা যদি আপনাদের কাজে এসে থাকে এবং কাজে আসে এবং ভিডিওটা ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।